দর্শক, আমাদের একাত্তর টেলিভিশনের ১৩ বছর পেরিয়ে ১৪ বছরের যে যাত্রা আমরা গতকাল রাতে ১২টা ১ মিনিটে আমরা শুরু করেছিলাম, সেই যাত্রায় আমরা আজ একাত্তর টেলিভিশনের প্রধান কার্যালয় বারিধারা কার্যালয়ের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন এই একাত্তর টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল এবং বোর্ড অব ডিরেক্টরসের অর্থাৎ পরিচালনা পর্ষদের আরও দুজন আছেন। একই সাথে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘ সময় ধরে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমরা বলতে পারি যে বন, পরিবেশ এবং পানি বিষয়ক যিনি উপদেষ্টা, তিনি মূলত গণমাধ্যমেরই মানুষ, গণমাধ্যমের সাথে সুসম্পর্ক সবসময় তার সাথে ছিল। তাকে আমরা পেয়েছি, রেজওয়ানা আপা। আমরা তাকে আপা বলে সম্বোধন করি, যদিও তিনি মাননীয় উপদেষ্টা। তারপরেও আমরা বলার সময় বলতে গিয়ে আসলে ঠিক আগের সম্পর্কটা, দীর্ঘদিনের সংবাদ মাধ্যমের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক কারণেই তিনি আসলে এসেছেন। অনেক ব্যস্ততা, সরকারি কাজ, নানান ধরনের প্রোগ্রাম থাকার পরেও একাত্তর টেলিভিশনকে সময় দিয়েছেন। আপা, আপনার প্রতি কৃতজ্ঞতা। একই রকমভাবে অন্তর্বর্তী সরকারের অসংখ্য কাজ করতে হয় প্রেস উইংকে, অর্থাৎ প্রেস সচিব জনাব শফিকুল আলম, আপনি এসেছেন, আপনাকে প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা বলতে পারি যে বাংলাদেশে সাধারণত ক্রীড়াঙ্গন যেটি রাজনীতিমুক্ত এবং প্রভাবমুক্ত, দলীয় মুক্ত থাকে, সেটির মধ্যে আমরা একটি বিরল ঘটনা আজ একাত্তর টেলিভিশনের স্টুডিওতে যে সাবেক বিসিবির পরিচালক, প্রেসিডেন্ট, সভাপতি এবং বর্তমান, তারা দুজনেই আজকে আমাদের এই শুভক্ষণে উপস্থিত আছেন। এবং একই রকমভাবে বাংলাদেশের বিকেএসপি যেটি থেকে আমাদের খেলোয়াড় তৈরি হয়, সেই বিকেএসপির মহাপরিচালক তিনিও আছেন আমাদের সাথে একাত্তরের এই শুভক্ষণে। আমরা মূলত শুরুতেই একাত্তর টেলিভিশনের এই 14তম বছরে এসে আমরা বলতে পারি যে আমরা অঙ্গীকারবদ্ধ, এই ডিজিটাল যুগে আমাদের সঠিক তথ্য তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। এবং সেই পরিকল্পনা থেকেই মূলত আমরা নতুনভাবে সম্পাদকীয় নীতি থেকে শুরু করে অনেক কিছুতে পরিবর্তন এনেছি। এবং আমাদের সেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্রদের যে গণ অভ্যুত্থান, সেখান থেকেও আমরা সেই স্পিড ধারণ করি এবং সেভাবেই এগিয়ে যেতে চাই একাত্তর টেলিভিশন। যা যাত্রা শুরু হয়েছিল 2012 সালের 21শে জুন, এবং বাংলাদেশে এটিই প্রথম, একাত্তর টেলিভিশনই প্রথম যেটি ফুল এইচডি 24 ঘন্টার একটি সংবাদ মাধ্যম হিসেবে, যার মূল স্লোগান সংবাদ নয় সংযোগ। অর্থাৎ শুধু সরকারের সাথে সংযোগ নয়, শুধু অন্য দলের সাথে সংযোগ নয়, সারা বাংলাদেশের মানুষের সাথে, সব ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে একাত্তরের সম্পর্ক, বহির্বিশ্বের সাথে একাত্তরের সম্পর্ক। সেই সম্পর্ক এগিয়ে নিতে আমরা আজ স্টুডিওতে উপস্থিত আছেন যেহেতু অন্তর্বর্তী সরকারের অন্যতম মুখপাত্র এবং আমরা বলতে পারি যে তিনি বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপা। আমরা তার কাছ থেকেই জানতে চাইব শুরুতে, তারপরে আমরা কেক কাটার অনুষ্ঠানে আসবো। আপনার কাছে জানতে চাই আমাদের আগামীর পথ চলা, আমরা আমাদের বিষয় অর্থাৎ একাত্তর টেলিভিশনকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? অনেক অনেক ধন্যবাদ। প্রথমে জন্মদিনের শুভেচ্ছা। আসলে মানুষই বলেন আর প্রতিষ্ঠানই বলেন, যখন আমরা একটা একটা করে বছর জীবনের পার করি, আগের কর্মকাণ্ডগুলোর থেকে এক ধরনের ম্যাচুরিটি পাই, সেখান থেকে আমরা ভবিষ্যতে আর কোথায় যাব না সেটা ঠিক করতে পারি। তো আমি অবশ্যই আশা করব যে একাত্তর টেলিভিশন তার একটা লম্বা সময়ের যাত্রাই হয়ে গেছে, সেখান থেকে তার সংবাদের মান, পরিবেশনার মান, সেটা নিয়ে সবসময়ই একটা ইতিবাচক ধারণা ছিল, কিন্তু সংবাদের কন্টেন্টটা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি একাত্তর টেলিভিশনকে আরও অনেক সিরিয়াসলি কাজ করতে হবে। এখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের একটা ভূমিকা আমরা দেখছি। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে এইটাকে আমাদের যথাযথভাবে গুরুত্ব দিতে হবে এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছালেই কিন্তু সকল বিতর্ক সঠিক হবে। জনগণ যদি তথ্য না জানে, তার কাছে যদি ভুল তথ্য যায়, তার কাছে যদি আংশিক তথ্য যায়, তার কাছে যদি বিকৃত তথ্য যায়, তাহলে কিন্তু বিতর্কের জায়গাটা সমাজে তৈরি হবে না। বিতর্কের জায়গাটা সমাজে তৈরি না হলে গণতান্ত্রিক পথে উত্তরণের যে স্বপ্ন আমরা দেখি, সেটা আমরা পূরণ করতে পারবো না। তো আশা করি একাত্তর টেলিভিশন তার সংবাদের পরিবেশনার মানের সাথে সাথে কন্টেন্টের মানের দিকে অনেক বেশি জোর দেবে।
একেবারে তৃণমূল পর্যায়ে যে সমস্ত মানুষেরা আছে তাদের দুঃখ কষ্ট অনেক সময় সংবাদ হয় না, সেগুলোকে সংবাদে পরিণত করবে। আর নতুন প্রজন্মের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, সেটাকে ধারণ করে সকল মহলের মধ্যে বিভক্তি তৈরি না করে বরং ঐক্যমত তৈরি করার কাজে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি যে ৭১ টেলিভিশনের অনেকের সাথে আমার পরিচয় আছে, আপনাদের একটা কেপেবল টিম আছে। শুধুমাত্র চিন্তা করতে হবে যে ওয়ের উই ওয়েন্ট রং, কোথায় আমাদের ভুল হয়েছিল, ওয়ের উই ক্যান ডু বেটার। এই চিন্তাটা যদি আমরা সকলকে সাথে নিয়ে করতে পারি, সত্যিকার অর্থে ৭১ টেলিভিশন তখন গণমানুষের একটা টেলিভিশনে পরিণত হবে। অনেক ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছা আবারও। আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা সবসময় সরকারের আমরা বক্তব্য পাই, বক্তব্য যদি তুলে ধরেন, তিনি অন্তর্বর্তী সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা তার কাছ থেকেই, তিনি নিজেও একদিন দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন, ৭১ টেলিভিশনকে নিয়ে তার ভবিষ্যতের অর্থাৎ আমরা কীভাবে এগোতে পারি সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই জনাব শফিকুল আলম। আসলে রিজওয়ানা আপা বলার পরে কিছু বলার তো নাই, নতুন করে আর কি অ্যাড করব। আমরা আশা করব ৭১ টিভি গণমানুষের ভয়েস হয়ে উঠবে ট্রুলি, সত্যিকার অর্থে যেটা, এবং সেই ভয়েসটা হওয়ার জন্য যে জার্নি, আমরা জানি যে প্রত্যেকটা মিডিয়া, বিদেশেও আমরা দেখেছি যে আমেরিকা বা ইউকেতে যেগুলো মিডিয়া আছে তাদের কারো কারো বয়স ১৫০-২০০ বছর, অনেকে ইভলভ করে। ৭১ টিভিও ইভলভ করবে, আরও জনমানুষের সাথে তার সম্পৃক্ততা বাড়বে, মানুষের কথা বলবে, এই আশা। থ্যাংক ইউ। অনেক কাজ করতে হয়, মূলত সরকারের পুরো অন্তর্বর্তী সরকারের যত রকম সিদ্ধান্ত হয় সবই জানাতে হয় এই প্রেস উইংকে অর্থাৎ শফিকুল আলম ভাইকে, সেই সবার সমন্বয় করতে হয়। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এই মহেন্দ্রক্ষণে আপনি উপস্থিত থেকে আমাদেরকে, নিশ্চয়ই আপনার অনেক ব্যস্ত সবার মধ্যে, আমরা আরেকটু খুব সংক্ষেপেই আসলে জানতে চাই যে রাজনীতির বাইরে তো বাংলাদেশের মানুষ খুব রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করে, এবং যার কথা বাংলাদেশের মানুষের বিশেষ করে তরুণ প্রজন্ম, যাকে খুবই আমরা বলবো যে তার ফ্যান, তার বক্তব্যের ফ্যান, আমরা এই মুহূর্তে মিস করতে চাই না। আমরা বিজেপির আন্দালিব রহমান পার্থ, যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছেন এবং জেলও খেটেছেন সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের সময়। আপনার মানে আমরা বলবো যে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ৭১ টেলিভিশন কীভাবে আগামী দিনে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ৭১-এর আজকে ১৪ বছর মনে হয়, ১৪ বছরে পা দিয়েছে, এবং আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন আমি তার সাথেই সুর মিলে বলতে চাই। জনগণের কথা বলবে, জনগণের কাছে পৌঁছে যাবে, হৃদয় দিয়ে কথা বলবে, মানুষের হৃদয়ে পৌঁছে যাবে। এটাই সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় মানদণ্ড। আপনি যখন জনগণের কথা বলবেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ১৯৭১-এর স্পিরিট ধরা, ২০২৪-এর স্পিরিট ধরা, এবং বস্তুনিষ্ঠ সংবাদ এবং সংবাদ মাধ্যমের যে এথিক্স, সেটাকে ধারণ করে, যাতে আমি বিশ্বাস করি যদি সেভাবে চলে, আমার ধারণা ইনশাল্লাহ ৭১ মানুষের কথা বলবে। ধন্যবাদ। আপনার রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণেও বা পরেও আপনি এসেছেন আমাদের এই আমন্ত্রণে। আসলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান যারা মোস্তফা কামালকে অনুরোধ করব যে সম্মানিত মাননীয় উপদেষ্টা এবং আমাদের সম্মানিত অতিথি, বিশেষ করে প্রেস সচিব জনাব শফিকুল আলম সহ আপনারা সবাইকে নিয়ে কেক কেটে আমাদের এই ১৩ থেকে ১৪ বছরের পদার্পণের অনুষ্ঠানে আপনারা শুভ উদ্বোধন করবেন, এবং সেখানে নিশ্চয়ই আমাদের পরিচালনা পর্ষদের অর্থাৎ তারা আসবেন। আমরা আসতে চাই। আপনারা একটু 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 না দিলে তো অনুষ্ঠানটা হবে না। না না, একটু একটু জাস্ট হ্যাঁ হ্যাঁ, টিস্যু আছে, দিচ্ছি দিচ্ছি।
না, ফ্রেশ টিস্যু, যার কোনো ভেজাল নাই। দর্শক, আমরা কেক কাটার অনুষ্ঠান থেকে আমরা আমাদের সঙ্গে আরও অনেক অতিথি আছেন। আমরা এই পর্যায়ে, যেহেতু ৭১ টেলিভিশনের মূল স্লোগান সংবাদ নয় সংযোগ, দেশে এবং দেশের বাইরে অনেক সংবাদ এরই মধ্যে তৈরি হয়েছে, সেই সংবাদগুলোতে আমরা ফিরে যেতে চাই আমাদের নিয়মিত সংবাদে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে।